দেশে আবারও বাড়ছে করোনা ভাইরাস। গত মাসে কোভিড সংক্রমণের হার ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ এবং দীর্ঘ বিরতির পর গত ৫ জুন করোনায় একজনের মৃত্যু হয়েছে। ফলে আগামী ১০ দিনের মধ্যে দেশের প্রধান হাসপাতালগুলোতে করোনা পরীক্ষার সুবিধা বাড়াতে কাজ করছে সরকার। ১০ জুন স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ১০১টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনা ধরা পড়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের কোভিড-১৯ নজরদারি ডেটা বিশ্লেষণ অনুযায়ী ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। মে মাসে সংক্রমণের হার তীব্রভাবে বেড়েছে। মে মাসে পরীক্ষা করা ১,৪০৯টি নমুনার মধ্যে ৯.৫১% কোভিড-১৯ পজিটিভ এসেছে, যা জানুয়ারি ২০২৩-এর পর সর্বোচ্চ। আইসিডিডিআর-বিও জানিয়েছে গত মাসে কোভিড রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে তাদের বিজ্ঞানীরা জোর দিয়ে বলেছেন যে বর্তমানে জনসাধারণের বড় ধরনের উদ্বেগের কোনো কারণ নেই এবং কোভিড-১৯-এর সাধারণ সতর্কতাগুলো মেনে চলার গুরুত্ব তুলে ধরেছেন। গত সোমবার প্রকাশিত আইসিডিডিআর-বির এক প্রতিবেদন অনুসারে গবেষণায় অংশ নেওয়া হাসপাতালগুলোতে পরীক্ষা হওয়া রোগীদের প্রায় ৭% মধ্যে নতুন ধরনের করোনা ভাইরাস মিলেছে। বছরের শুরুর দিকে যখন সংক্রমণ প্রায় ছিল না, তার তুলনায় এই হার অনেক বেশি। এদিকে গত ৬ জুন স্বাস্থ্য মন্ত্রণালয় মাস্ক ব্যবহারের নির্দেশিকা জারি করেছে। এরপর বাংলাদেশ রেলওয়ে এবং মেট্রো রেল কর্তৃপক্ষ যাত্রীদের মাস্ক পরার অনুরোধ জানিয়েছেন। বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম কোভিড-১৯ শনাক্ত হয় এবং এর ১০ দিন পর প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর থেকে দেশে ২০,৫১,০০০-এর বেশি আক্রান্ত হয় ও ২৯,৪৯৯ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ২০২১ সাল ছিল সবচেয়ে প্রাণঘাতী। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।